হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের রাসায়নিক চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। অর্থাৎ আগের দিন আমরা এই যে গ্যাসের রাসায়নিক চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এমসিকিউ অর্থাৎ খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে এমসিকিউগুলো রয়েছে অর্থাৎ 100% কমনযোগ্য যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য, ঠিক আছে? অর্থাৎ 100% ধরে রাখো যে এই ধরনের কোশ্চেনই তুমি পাবে। তো চলো প্রথমেই শুরু করি। আমাদের যে কোশ্চেনটা রয়েছে 1 নম্বর কোশ্চেনটা, সেইটার কি উত্তর হবে দেখে নেব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? ঠিক আছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ কি হলো, দ্বিগুণ করা হলো, ঠিক আছে? দ্বিগুণ করা হলো এবং আয়তন কি করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে। তাহলে আমি প্রথমে ধরে নেব যে যদি আমরা দেখি প্রাথমিক যদি নিই, তাহলে এটা হচ্ছে কি ধরে রাখো প্রাথমিক, ঠিক আছে? উষ্ণতা উষ্ণতা ধরো টিয়ন, আয়তন হচ্ছে ভিয়ন, ঠিক আছে? আর কি লাগছে এখানে আমাদের, অন্তিম উষ্ণতা বার করতে বলেছে, তাই তো? অর্থাৎ আয়তন পেলাম, চাপ চাপ ধরে রাখো পিয়ন, ঠিক আছে? এবার দেখো যে অন্তিম যদি আমরা দেখি, অন্তিমটা কি হচ্ছে, অন্তিমটাতে দেখো যে উষ্ণতা আমাদের কি হচ্ছে, উষ্ণতা এখানে কি হলো, কিছু পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ উষ্ণতা আমাকে জানতে চেয়েছে, অর্থাৎ T2 কত হবে সেটা জানতে চেয়েছে। গ্যাসের চাপ দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ P2 যেটা আছে সেটা কি হয়ে গেল, 2 পিয়ন হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ পিয়ন যেটা ছিল তার দ্বিগুণ হয়ে গেল। এবার হচ্ছে কি আমাদের ভিটা কি হয়েছে দেখো, আয়তন, আয়তনটা কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ V2টা কত হবে, তাহলে V1/2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা ডেটা পাচ্ছি। এবার আমাকে প্রশ্নতে বলেছে যে অন্তিম উষ্ণতা অর্থাৎ T2 কত হবে বার করতে হবে। কিভাবে বার করব? আমরা একটা সূত্র জানি কি, P1V1/T1 সমান P2V2/T2, ঠিক আছে? এই সূত্রতে যদি আমরা T2-র মানটা বার করি তাহলে T2 কত হচ্ছে দেখো, T2 সমান কত হবে, এটা এদিকে চলে গেল, এটা তাহলে এদিকে চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ P2V2 ইন্টু T1 বাই, এটা এদিকে নিচে চলে এলো, P1V1, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা দেখি সমাধান করি তাহলে কি পাচ্ছ দেখো, P2-র মানটা কত, 2 পিয়ন, ঠিক আছে? 2 পিয়ন ইন্টু V2-র মানটা কত, V1/2 আর T1টা কত, T1টা আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে? তো T1টাকে T1ই রাখছি এখন আপাতত, বাই কি হচ্ছে আমাদের P1V1, ঠিক আছে? অর্থাৎ P1টা কত হচ্ছে এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে P1V1, এটা তো কোনো পরিবর্তন হচ্ছে না কারণ এটা প্রাথমিক, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা দেখি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখো, 2P1, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তার মানে 2 থাকছে না, P1V1 আর T1 থাকছে উপরে, আর নিচে কি থাকছে, P1V1, ঠিক আছে? এটা কাটো, এটা কাটো, তাহলে কি উপরে থাকছে আমাদের T1, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে T2 সমান আমাদের কি বেরোলো, T1, ঠিক আছে? অর্থাৎ T2 সমান আমাদের কি বেরোচ্ছে, T1 বেরোচ্ছে। অর্থাৎ উষ্ণতা কত হচ্ছে, অন্তিম উষ্ণতা আমরা কি পাবো, অন্তিম উষ্ণতা আমরা 0 ডিগ্রি পাবো, ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ T2 সমান কত হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার কারণ কি, T1টা কত ছিল, T1টা তো আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাহলে এটাই যা ছিল সেটাই হচ্ছে, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখব, যে উষ্ণতা অপরিবর্তিত, ঠিক আছে? উষ্ণতা অপরিবর্তিত, এটা লিখতে পারো নাও লিখতে পারো। এখানে তোমাকে যেহেতু জিজ্ঞেস করেছি যে অন্তিম উষ্ণতা কত, সুতরাং তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দিলেও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, পরেরটাতে বলেছে যে প্রমাণ চাপ কাকে বলে। প্রমাণ চাপ, ঠিক আছে? অর্থাৎ এক অ্যাটমসফিয়ারের যে চাপটা সেইটাই তোমাকে এখানে জানতে চেয়েছে। সো সেটা কি দেখো, লিখে নিয়েছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ একক ক্ষেত্রফলে
বায়ু যে লম্বভাবে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে কি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এর এককটা কি? এর ব্যবহারিক এককটা হচ্ছে এটিএম, ঠিক আছে, অটোমস্ফিয়ার, মনে থাকবে। তাহলে এইটা একটু ভালো করে মনে রাখবে, এবং এটা অনেকবার পরীক্ষাতে এসছে। ক্লিয়ার হয়েছে? চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে বয়েলের সূত্রটি লিখো, এর গাণিতিক রূপটি লেখো। ঠিক আছে, অর্থাৎ বয়েলের সূত্র তার সাথে তার গাণিতিক যে রূপটা সেটাও লিখতে হবে। তো বয়েলের সূত্র তোমরা সবাই জানো যে বয়েলের সূত্রটা কি, পি সমানুপাতিক ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে, ভি সমানুপাতিক 1/p। তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে কি হচ্ছে দেখো, এখানে কি কি কনস্ট্যান্ট থাকে, এখানে আমাদের এমটা কনস্ট্যান্ট থাকে আর টি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এম মানে কি মাস আর টি মানে কি টেম্পারেচার, ঠিক আছে, অর্থাৎ ভর এবং উষ্ণতা ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তো এইখানে দেখো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কোনটা? আয়তনটা, ঠিক আছে। তাহলে এটা গেল কি বয়েলের সূত্র। এবার বলেছে যে গাণিতিক রূপটা, তাহলে গাণিতিক রূপটা কিভাবে লিখব? আমরা জানি কি জানি, ভি সমানুপাতিক 1/p, কি থেকে? বয়েলের সূত্র থেকে, ঠিক আছে, সূত্র থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইটা পেলাম কোথা থেকে? সূত্র থেকে। এবার এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখব? ভি সমান হচ্ছে কি আয়তন, এটা লিখে দিতে হবে, ঠিক আছে। পি সমান হচ্ছে কি গ্যাসের চাপ। তাহলে এইটা আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ তোমরা যে সাইনগুলো ব্যবহার করছো সেগুলো কি হিসাবে ব্যবহার হচ্ছে সেগুলো তোমাকে এখানে দেখাতে হবে। তাহলে এই যে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা সমান করি তাহলে কি করতে হয়? ধ্রুবক গুণ করতে হয় 1/p। তাহলে ভি সমান কে বাই পি হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ পিভি সমান কে। এটাই হচ্ছে কি গাণিতিক রূপ, যেখানে কে সমান কি ধ্রুবক, ঠিক আছে, এটাও লিখে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে কি তার গাণিতিক রূপ। তাহলে আমরা কি জানি? আমরা জানি ভি সমানুপাতিক 1/p সূত্র থেকে, যেখানে ভি হচ্ছে কি গ্যাসের আয়তন, পি হচ্ছে কি গ্যাসের চাপ। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো? ভি সমান কে ইন্টু 1/p, সেখান থেকে আমরা কি পেলাম? পিভি সমান কে। এটাই হচ্ছে কি আমাদের গাণিতিক রূপ, মনে থাকবে। এখানে তোমাকে শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে বয়েলের সূত্রের যে ধ্রুবক রাশিগুলি রয়েছে সেগুলো কি কি? তাহলে আমরা কি বলবো? যে ভর এবং উষ্ণতা ধ্রুবক থাকে, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, যে বয়েলের সূত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ সীমাবদ্ধতাকে আমরা কি বলতে পারি? ত্রুটি বলতে পারি, ঠিক আছে। তোমাকে এখানে পরীক্ষাতে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে বয়েলের সূত্রের ত্রুটিগুলি লেখো, বা দুটো ত্রুটি লেখো, দুটো বা তিনটে ত্রুটি লেখো, এভাবে দিতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো যে বয়েলের সূত্রের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি যদি দেখি তাহলে সেগুলো তোমাকে এখানে জানতে চেয়েছে যে ত্রুটিগুলি লেখো। তাহলে প্রথম যেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, এটা প্রযোজ্য হচ্ছে, যেটা ভুল। তার কারণ কি, বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে যদি আমরা চাপটাকে কমিয়ে রাখি এবং উষ্ণতা যদি বাড়িয়ে দিই তাহলে সেগুলো কি করে? বয়েলের সূত্র মেনে চলে, ঠিক আছে। অর্থাৎ বয়েল কি বলেছিল যে এগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বাস্তব গ্যাসও কি হচ্ছে? আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। কখন? যখন সেগুলোকে চাপ, অর্থাৎ চাপটা যখন নিম্ন করা হচ্ছে এবং উচ্চতা মানে উচ্চ উষ্ণতা যখন দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে? এগুলো কিন্তু সূত্র মেনে চলছে, ঠিক আছে। তাহলে এটা গেল কি একটা ত্রুটি। আর উষ্ণতা বা গ্যাসের ভর পাল্টে গেলে পরে কি হবে? এই সূত্র প্রযোজ্য হবে না, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি সবগুলো ত্রুটি। তাহলে তোমাকে যে কোনো দুটো হয়তো দিতে পারে যে দুটো ত্রুটি লেখো, তাহলে তুমি প্রথম আর দুই, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর দুটো ত্রুটি দিয়ে দিবে, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। আসলে আজকে আমাদের ক্লাসে কি বলতো, আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব না, আজকে শুধুমাত্র যে লিখিত মানে কি প্রশ্নগুলো থাকে অঙ্ক বাদ দিয়ে বাকি যেটা থাকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরের ক্লাসে আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটাতে কি বলেছে, যে পুকুরের তলদেশে মানে কি তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরিতলে আসে তখন তার আয়তন বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো, ঠিক আছে। অর্থাৎ আয়তন বৃদ্ধি পাচ্ছে কখন? যখন উপরে আসছে। তার মানে বুঝতে পারছো যে যদি নিচে থাকে, নিচে কি হবে? চাপটা বেশি থাকবে, তাই তো। জলের নিচে রয়েছে, তাহলে উপর থেকে জল, অর্থাৎ একটা এই জায়গাতে ধরে নাও চারদিক থেকে ওকে প্রেসার দিয়ে ধরে রেখেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এর উপর চারদিক থেকে প্রেসার আসছে, অর্থাৎ চাপ আসছে।
তাহলে সে কি হবে, মানে কি চুপসে থাকবে, তাই তো। এবার যত ও আলগা হয়ে উপরের দিকে উঠে আসবে তত কি হচ্ছে, চাপটা তো কমে যাচ্ছে, এর উপর যে প্রেশারটা ছিল সেটা কি হচ্ছে, কমতে থাকছে। তাহলে যত কমবে তা তত কি হবে, সে মানে কি আয়তনটা বৃদ্ধি পেতে থাকবে তার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি তার পেছনের লজিক, বুঝতেই পারছো, মানে কি চাপেরই সম্পর্কটা। তাহলে আমরা যদি দেখি অ্যান্সারটা, তাহলে দেখো পুকুরের তলদেশে উৎপন্ন বুদবুদ হলো গ্যাসীয় পদার্থ। এটা বুদবুদটা কি গ্যাসীয় পদার্থ। এখন পুকুরের তলদেশে জলের গভীরতা বেশি, জলের গভীরতা বেশি তার মানে বুঝতে পারছো যে কী হবে, চাপটা বেশি হবে, ঠিক আছে। যত পুকুরের উপরিতলের দিকে আসা হয়, ঠিক আছে, মানে কি পুকুর থেকে যত উপরে আসেও তত কি হবে, জলের চাপ কমতে থাকে। যদি চাপ কমতে থাকে তাহলে অবশ্যই তার কি হবে, আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখানে তোমাকে প্রশ্নতে বলতে পারে যে বৃদ্ধি পায় কেন, তাহলে কি বলবো আমরা, যে নিচে কি হচ্ছে, নিচে কি হচ্ছে, নিচে আমাদের কি দেখতে পাবো, যে চাপটা কি, চাপটা বেশি, আয়তনটা কম, ঠিক আছে, অর্থাৎ চাপ বেশি আয়তন কম। যত উপরের দিকে যাব, উপরের দিকে কি হবে, চাপটা কি হবে, কমতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এটা কি হচ্ছে, কমতে থাকছে এবং আয়তনটা কি হচ্ছে, বাড়তে থাকছে। তাহলে এটাই হচ্ছে কি তার পেছনের লজিক, অর্থাৎ এই চাপটাই আয়তনটাকে কমাচ্ছে বাড়াচ্ছে। ক্লিয়ার হয়েছে। চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো যে চাঁদে কি হয়, চাঁদে কোনো মানে কি বাতাস নাই, ঠিক আছে। অর্থাৎ চাঁদে যদি বাতাস না থাকে তাহলে সেখানে আমরা কি পাবো, এয়ার প্রেসার বলে কিছু পাবো না, তাই তো। বায়ুপূর্ণ একটি বেলুনকে যদি পৃথিবীতে রাখো, তাহলে দেখো একটা বেলুনকে তুমি রেখেছো হাওয়া ভরে, তাহলে এখানে দেখো যে চারদিক থেকে কি হচ্ছে, তার উপরে চাপ দিচ্ছে বায়ু পৃথিবীতে, ঠিক আছে। তাহলে এই যে ভেতরে যে চাপটা, এটা কি করছে, এই যে বাইরের চাপটাকে প্রতিহিত করছে, ঠিক আছে। অর্থাৎ এই চাপটার সাথে এই চাপটা সমান হয়ে যাচ্ছে, সেই জন্য বেলুনটা কিন্তু মানে কি ফেটে যাচ্ছে না। এবার দেখো যে যদি আমরা এই বেলুনটাকেই এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে কি হচ্ছে, বাইরে থেকে কোনো রকমের চাপ দিচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ প্রেসার আসছে না, তাহলে কি হবে, ভেতরে ও কি করছে, ভেতরে যে বায়ুটা রয়েছে সেটা কি হচ্ছে, চারদিকে প্রেসার দিচ্ছে। প্রেসার দিলে পরে কি হবে, তার আয়তনটা কি হবে, বেড়ে যাবে। আয়তনটা বেড়ে গেলে পরে কি হবে, এক সময় সেটা কি হবে, ফুটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এইটাই লেখা আছে, বায়ুপূর্ণ স্থানে একটি বেলুনের ভেতরে চাপ ও বাইরের চাপ কি হয়, এক হয়, তাই বেলুনটি একটি নির্দিষ্ট আকার নিয়ে থাকে, ঠিক আছে। চাঁদে বায়ু নেই, ফলে চাপ শূন্য, তাই বয়েলের সূত্র অনুযায়ী বেলুনটি প্রসারিত হয়ে কি হবে, ফেটে যাবে, অর্থাৎ আয়তন বেড়ে গিয়ে কি হবে, ফুটে যাবে, ঠিক আছে। চলো পরেরটা দেখে নিই। এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করা, অর্থাৎ আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটি তোমাকে এখানে বার করতে বলেছে, ঠিক আছে। তো এটা কিভাবে আমরা বার করব, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, যে অনেকগুলো সূত্র একসাথে মিলিত হয়ে আদর্শ গ্যাসের সমীকরণটা তৈরি হয়, তাই তো। তাহলে আমরা প্রথমে কি করব, বয়েলের সূত্র নেব, ঠিক আছে। অর্থাৎ বয়েলের সূত্র অনুযায়ী এভাবে একটু লিখবে, বয়েলের সূত্র অনুযায়ী আমরা পাই কি পাই, ভি সমানুপাতিক 1/p, ঠিক আছে। আর চার্লসের সূত্র অনুযায়ী এভাবে লিখবে, চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি পাই, ভি সমানুপাতিক টি, ঠিক আছে, এটা পাচ্ছি। আর কি পাই, অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। অর্থাৎ অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পাই, অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা পাই যে ভি সমানুপাতিক এন, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে আমরা কি পাচ্ছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র থেকে। এবার এই যে সাইনগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করব, মানে কি এইগুলোকে এবার তুলনা করব, ঠিক আছে। অর্থাৎ এইগুলো যে ব্যবহারিক বা প্রচলিত যে শব্দ সেগুলো আমরা বসাবো। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, ভিটা কি হচ্ছে গ্যাসের আয়তন, এইভাবে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আয়তন, টিটা কি উষ্ণতা, উষ্ণতা, আর এনটা কি মোল সংখ্যা, মোল সংখ্যা, ঠিক আছে। আর পিটা কি, পিটা হচ্ছে কি চাপ। তাহলে সবগুলোকে তুলনা করলে আমরা কি পাবো, ভি সমানুপাতিক 1/p, এখানে 1-এর জায়গায় এখানে দেখো সবগুলোই সমানুপাতিক আছে, তাহলে এটা নিয়ে আমরা কি লিখতে পারি, টি এন, ঠিক আছে। অর্থাৎ এইটাকে যদি আমরা লিখি ভি সমানুপাতিক এন টি বাই পি পাবো, ঠিক আছে।
এবার এটাকে সমান করো, সমান করলে পরে কি পাবে, ভি সমান কে ইন্টু এন ইন্টু টি বাই পি। ঠিক আছে, এবার এটাকে কোণাকোণে গুণ করো, গুণ করলে পরে কি পাবে, পিভি সমান কে এন টি। ঠিক আছে, কে এর জায়গায় যদি আমরা আর বসাই, পিভি সমান আর এন টি, বা এটাকে যদি আমরা লিখি ভালো করে পিভি সমান এন আর টি, তাহলে এটাই তো কি, এটাই হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে কি হচ্ছে কে বা আর ধ্রুবক। ঠিক আছে, তুমি কেউ দিয়ে দিতে পারো অথবা আর দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর কেন ব্যবহার করা হচ্ছে, আরটা হচ্ছে কি সার্বজনীন ধ্রুবক। ঠিক আছে, এখানে তোমাকে লিখে দিতে হবে যে আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, গ্যাস ধ্রুবক, যার মান কত 8.314 গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা একটা পাচ্ছি, তাহলে এটাই তো আমাদের কি হয়ে গেল, আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে এটাই হচ্ছে কি সমীকরণটা। ঠিক আছে, সমীকরণ ক্লিয়ার হয়েছে, এটা একটু ভালো করে দেখে যাবে, এটা অনেকবার পরীক্ষাতে এসছে। চলো পরেরটা দেখে নিই, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের সংজ্ঞা দাও। বুঝতেই পারছো আদর্শ গ্যাস কোনগুলো, যেগুলো সবগুলো সূত্র মেনে চলবে, অর্থাৎ চার্লসের সূত্র, বয়েলের সূত্র মেনে চলে, তারা কি আদর্শ গ্যাস, এবং যারা মেনে চলে না তারা কি বাস্তব গ্যাস। ঠিক আছে, যে সমস্ত গ্যাস সকল চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি সমান আরটি মেনে চলে, তাদেরকে আমরা কি বলবো, আদর্শ গ্যাস বলবো। ঠিক আছে, অর্থাৎ যারা মেনে চলে না তারা কি বাস্তব গ্যাস। ক্লিয়ার হয়েছে, চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে কি বলেছে দেখো, যে চার্লসের সূত্রটি বিবৃতি করো, এর গাণিতিক রূপটি লেখো। চার্লসের সূত্র তোমরা সবাই জানো যে চার্লসের সূত্র কি হয়, 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট করে গ্যাসের আয়তন কি হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই যে আয়তনটা থাকছে তার 1/273 অংশ বৃদ্ধি পাচ্ছে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়ায় তাহলে কি হবে, 1/273 অংশ কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এটার যদি গাণিতিক রূপটা, এইটা তোমাদের অনেকের অসুবিধা হয়, গাণিতিক রূপটা কিভাবে লিখবে। তো গাণিতিক রূপটা লেখার জন্য কি করবে, ধরে নেবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কি ভি নট। ঠিক আছে, এইভাবে তারপরে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে পরে কি হবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে। সেটাকে আমরা কি করলাম, ভি নট প্লাস ভি ইন্টু 1/273, এটা পাচ্ছ। এবার ভি কমন নিলে পরে কি হবে, 1 প্লাস 1/273, এটা পাচ্ছ আয়তনটা। এবার 2 ডিগ্রি বাড়াও, 2 ডিগ্রি বাড়ালে পরে কি হবে, সেম একই, শুধু একের জায়গায় কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এবার টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়াও তাহলে কি হবে, টি, অর্থাৎ 2 এর যে জায়গাটা আছে সেখানে কি হয়ে যাচ্ছে, আমাদের টি হয়ে যাচ্ছে। তাহলে টি এর জায়গাটাকে পরিবর্তন করবে, এখানে যদি 4 ডিগ্রি বলতো তাহলে কি হতো, 1 প্লাস 4/273 হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি তার গাণিতিক রূপটা। পরের কোশ্চেনটা কি দিয়েছে দেখো, পরের কোশ্চেনটাতে বলেছে যে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা কি, যে উষ্ণতায় কি হয়, সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য তাকে আমরা কি বলি, পরম শূন্য তাপমাত্রা। সেই তাপমাত্রার মানটা কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যে কোনো গ্যাসই আসুক না কেন, ঠিক আছে, অর্থাৎ তার আয়তনটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই উষ্ণতাতে আসার আগেই কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাই এটাই হচ্ছে কি পরম শূন্য তাপমাত্রা, আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য কি হচ্ছে, তাপমাত্রাটাকে আমরা কি করছি, পরম শূন্য তাপমাত্রা ধরে নিচ্ছি। তাহলে এখানে তোমাকে অনেকবার হয়তো 1 নম্বরে কোশ্চেনে দিয়ে দিতে পারে যে পরম শূন্য তাপমাত্রার মানটা কত, তাহলে কি বলবো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন নয় কিন্তু। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এভাবেই কি হচ্ছে, আমাদের পরম শূন্য তাপমাত্রাটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবা। পরের দিনে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ গ্যাসের সমীকরণ থেকে যে অঙ্কগুলো আসে, ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।